আপনারা দেখছেন আমাদের চ্যানেল গাইড, আর এটা হলো আমাদের স্কুল স্টুডেন্টসদের হেল্প করার সেকশন, যেখানে আমরা স্কুলের বিভিন্ন সাবজেক্টস নিয়ে আলোচনা করি। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7 অঙ্কে চ্যাপ্টার 1। তো এই চ্যাপ্টার 1 পূর্ববারের আলোচনা এটা আগে সব করা হয়েছে, তবুও আমি সব ডিটেলস যাবো না, এই কোশ্চেন থেকে এগুলো করে দিচ্ছি। দেখো কোশ্চেন থেকে 1.1, ঠিক আছে, আর পেজ নাম্বার হচ্ছে এটা 4। 4-এর 1 নম্বরটা কি আছে? 1 নম্বরের অঙ্কটা রয়েছে। 1 নম্বরের অঙ্কটা সীতারা বেগমের ফলের দোকানে 7টি পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন, তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। ঠিক আছে, সীতারা বেগমের পেয়ারা, তাহলে বিক্রি কতগুলো হয়েছে? বিক্রি হয়েছে কতগুলো? বিক্রি হয়েছে 7। এই 7টা পেয়ারা ছিল, তার 1/4 অংশ, 1/4 অংশ সমান 15টা হচ্ছে। এতটা পেয়ারা বিক্রি হয়েছে, কতগুলো পড়ে রয়েছে? তাহলে বাকি রয়েছে, বাকি পেয়ারা 7খানা ছিল আগে, মোট 15টা বিক্রি হয়েছে, তাহলে রয়েছে 45টা, বাকি পেয়ারা 45টা। এটাই হবে উত্তর। ঠিক আছে, তাহলে 2 নম্বরের মা আমাকে 60 টাকার 5/6 অংশ, দাদাকে 45 টাকা 7/9 অংশ দিয়েছেন, মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে মা আমাকে বলেছে, মা আমাকে দিয়েছে 60 টাকা 5/6 অংশ, 60 টাকার 5/6 অংশ, তাহলে 10 টাকা। ঠিক আছে, তবে আমি কাটছি না, কাটলে অঙ্কটা দেখতে খারাপ লাগে, তাই আমি কাটছি না। এই 6-10 কাট 10 হলো 5-10-50। ঠিক আছে, আমি অঙ্কটা পরিষ্কার করে নিলাম যাতে তোমাদের অসুবিধা না হয় বুঝতে। আবার কি দাদা করে বলছে, মা দাদাকে 45 টাকার 7/9 অংশ, দাদাকে দিয়েছে 45 টাকা 7/9 অংশ। তাহলে 9 দিয়ে 5 35 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে কি তারপরে কি বলেছে, মা কাকে বেশি টাকা দিয়েছে? দেখো আমাকে দিয়েছে কত? আমাকে দিয়েছে 50 টাকা, আর দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে আমাকে যে টাকা বেশি দিয়েছে, তার মানে 50 মাইনাস 35 টাকা সমান 15 টাকা বেশি, যেটা বেশি 15 টাকা বেশি। ঠিক আছে, তাহলে এটাই উত্তর হবে। 3 নম্বর দেখা, 3 নম্বর অঙ্কটা দিয়ে দেখি।
3 নম্বরটা গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14, 4-এর 7 এবং 1-এর 21 অংশ শেষ করেছেন একটা কাজের। তাহলে একটা কাজের গণেশবাবু তিন দিনে একটি কাজের মোট যে অংশ কাজ করেছেন কত হবে? 3 যোগ করতে হবে। 3-এর 14 যোগ 4-এর 7 যোগ 1-এর 21 এত অংশ। তো সমান লসও যদি 21 হয়, লসও 21 3 আর 7, 3 গুণ 7, এটা 14, 7 2 হবে একটা, তাকে এই যদি হয় 21 2, তাহলে সব ভালো করে মিলবে, এই লসও হবে 3 7 2, তাহলে এটা 14 গেল, 3 থেকে 9 হবে এখানে। এটা কত হবে? 7 চলে যায় 6, 24 হলো, প্লাস যদি 1 হয় মানে 21, 3 7 21, তাহলে 2 প্লাস 2 হলো, তাহলে এটা কত হলো? এটা 9। তাহলে 24 26 না 35 বাই কত হয়েছে? 3 গুণ 7 গুণ 2। আমি এটাকে রাখলাম আলাদা করে, সুবিধা হয়। এই 7 দিয়ে করলে 5 7 35 হয়। 7 দিয়ে যদি আমি কাটি 5 7 35, আর 3 দুগুণে 6 থাকলো, 3 দুগুণে 6, এত অংশ কাজ করেছে। কত অংশ কাজ বাকি আছে? সুতরাং যে পরিমাণ যে অংশ কাজের বাকি আছে, তাহলে সম্পূর্ণটা 1 অংশ মাইনাস এতটা হয়ে গেছে, 5-6 অংশ কাজ হয়ে গেছে। যোগ করলে 6 মাইনাস 1 মানে 6 মাইনাস 5 বাই 6, তাহলে 1-এর 6 অংশ। ঠিক আছে, 1-এর 6 অংশ কাজ বাকি আছে, এটাই উত্তর। তাহলে 4-এরটা 4-এরটা একটি বাঁশের দৈর্ঘ্যে 1/3 অংশ লাল রং
একের 5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। ঠিক আছে, বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তাহলে মোট কত রং হয়েছে? বাঁশটির মোট অংশ, মোট দৈর্ঘ্য সমান সমান যদি x হয়, যদি x মোট দৈর্ঘ্য x, তাহলে বাঁশটির মোট দৈর্ঘ্য x শর্তানুসারে এর না করে লিখে দিয়েছি, শর্তানুসারে আচ্ছা দৈর্ঘ্য 1/3 অংশ লাল রং, তাহলে মোট হচ্ছে 1/3 অংশ, এটা লাল রং করেছে, একটা অংশ লাল, তারপরে করেছে 1/5 অংশ সবুজ প্লাস 1/5 অংশ সবুজ, আর কি বলেছে, আর বাকি 14 মিটার হলুদ, বাকি 14 মিটার হলুদ, তাহলে শর্তানুসারে এটা শর্তানুসারে x সমান x ইন্টু 1/3 প্লাস x ইন্টু 1/5 প্লাস 14 মিটার, তাহলে সব মিটারে হবে, তাহলে এটাকে মিটার লিখতে হবে, x মিটার, এটা মোট অংশ, এই লাল রঙের বাকি অংশ 14 মিটার, তাহলে এটা করলে কত হয় 3 বাই x by 3 প্লাস x by 5, ঠিক আছে, প্লাস 14, আমি এইটুকু যোগ করে নিয়ে আসি, এটাকে এটা সাইড চেঞ্জ করলাম, এটা আগে যোগ করে নিই, এটা হচ্ছে 15 প্লাস করলে 5x আর প্লাস 3x হচ্ছে, ঠিক আছে, এগুলো যোগ করে দিলাম প্লাস 14, তাহলে এই টেক্সটটা 15 আসছে, তাহলে এদিকে আমি লিখতে পারি এটা x সমান 4 এগুলো, অথবা লিখে অথবা, ঠিক আছে, তাহলে এইটাকে যদি আসি x সাইড চেঞ্জ করলাম, x মাইনাস এটা 5 8 8x বাই 15 ইকুয়াল হলো 14, এটা কত হলো 7x, এটা করলে 10/15, তাহলে এটা 15 মাইনাস 8x 7x হলো, আর এটা কত হবে 14 ইন্টু 15, এই যে 7 দিয়ে কাটা যায়, তাহলে x কত হবে 2 30, ঠিক আছে, x হয়ে গেল 30 মিটার, ঠিক আছে, এটাই হলো বাসের দৈর্ঘ্য। আমি কিন্তু কোন জায়গায় কাটে নিয়ে 7 ভাগ, এইগুলো তো দেখে নেবে একটু, 2 দিয়ে কাটলে নোংরা হয়ে দেখতে, তাই 2 দিয়ে 15 30 হলো, ঠিক আছে। তারপরে আমরা কি 5 এটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে
15টা খাতার দাম কত হবে হিসাব করে সিম্পলি গুণ করা, ঠিক আছে। একটা খাতার দাম দিয়ে দিয়েছে, এটা করে না তোমার পাবে একটি খাতার দাম। খাতার দাম করছে কত, 6 টাকা 50 পয়সা। এই যে অঙ্কটা দেখে নাও, 4 নম্বরটা 6 টাকা 50, এত টাকা দিয়েছে 60 টাকা। তাহলে 15টা খাতার দাম কত? অতএব টি খাতার দাম, 15 গুণ হবে 6.50 ইন্টু 15, এত টাকা, ঠিক আছে। 6.90, আগে 5 কি হয়ে যায়, 5 গুণ করলে 5.45 তো, ঠিক আছে। 5.75 5,700, 6.90 97, ঠিক আছে। তাহলে এটা শূন্য, এটা আমি দুটো পড়ি না, 98 টাকা এই উত্তর। এবার দেখো 6টা, একটি বাক্সে 12টা চিনের প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। বাক্স এবং প্যাকেটগুলি মোট ওজন 36 কিলোগ্রাম। হ্যাঁ, 12টি চিনির প্যাকেট, চিনির প্যাকেটের মোট ওজন করবো না, মোট ওজন সমান কত হয়েছে, একটা প্যাকেটের ওজন 2.84 গ্রাম, 2.84 এত কিলোগ্রাম বলছে, এত ইন্টু 12 হতে হবে, ঠিক আছে। এত কিলোগ্রাম কেজি হবে। তাহলে এই 12 দিয়ে গুণ করে আমি 4 এবং 48 8, 4 8 বরং 120, এই যে 8 এই গুণটা এখানে লিখে দিচ্ছি, দেখো 2.84 গুণ 12, হ্যাঁ, এই 4 বরং 48, 8 হলো 4, আর হলো 4, হ্যাঁ, 8 বরং কত হচ্ছে, 8 বরং 96, 8 দুগুণ 16 হলো 1, 8 আর 1 9, তাহলে কি হলো 100 একে 4, ঠিক আছে। 100টা শূন্য বসলো, হ্যাঁ, তাহলে আর তাহলে 10, 24 তো 34, 34 এত কিলোগ্রাম, এত কেজি, ঠিক আছে। এত টাকা দাম হলো 34 টাকা 8 পয়সা, ঠিক আছে। 34 টাকা 8 পয়সা আসছে, এত টাকা। তাহলে 12 থেকে চিনির মোট ওজন হচ্ছে এত কিলোগ্রাম, 34.08 কিলোগ্রাম। আর বাক্স সমেত চিনির ওজন দিয়ে দিয়েছে, বাক্স সমেত চিনির ওজন 36 কিলোগ্রাম, 36 কেজি। তাহলে কি হয়েছে, বাক্সটির ওজন কত? সুতরাং বাক্সটির ওজন বিয়োগ করতে হবে 36 কেজি মাইনাস 34.08 এত কেজি হলো, এত কেজি, সরি। তাহলে বিয়োগ করলে দেখুন রাফটা দেখে নাও, 36.00 করতে পারো, মানে 34.08, 8 দুগুণে 10, 2, 1 9, 5 আর 1 6, এত কেজি হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 1.92 কেজি, এটাই উত্তর, ঠিক আছে।
তারপর কি দিয়েছে 7 নম্বরটা, 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম হিসাব করি। ঠিক আছে, সাত নম্বরটা, 7 নম্বর, এক বস্তা চালের 0.75 অংশ সে এত কেজি, দাম 1800 টাকা। 1800 টাকা মানে এখানে করতে একটা জিনিস, যে মনে করি এটা আগে লিখবে, মনে করি 1 বস্তা চালের পরিমাণ, 1 বস্তা চালের পরিমাণ x কেজি। x এটা এত অংশ হয়ে গেল, এত অংশ বলছো, ঠিক আছে, এটা মেন, এটা প্রথম ফর্মুলা লিখে নেবে। ঠিক আছে, এত অংশের দাম হতো, তাহলে 1/5 অংশের দাম কত, তাহলে 0.75 x দাম হচ্ছে কত, এত কেজি চালের দাম 1800 টাকা। ঠিক আছে, তাহলে 0.15x না হলে চলতো যাকে। আচ্ছা, এই চালের দাম কত হবে, প্রথমে 1 কেজি করি, তাহলে 1800 বাই 0.75 ইন্টু 0.15 এত টাকা ইকুয়াল টু, তাহলে কি করা যায়, 1800 দিলাম, এটাকে এই 0 পয়েন্ট আগে উঠিয়ে দিচ্ছি, 15 থাকলো, এদিকে হলো 75, এটা হলো 5×15 = 75। হ্যাঁ, তাহলে 1800 বাই 5 বলুন, দেখো তাহলে এখানে কি করা যায়, 5 8 3 5 15, এটা হলো 3 15 3 থাকলো, 5 6 30, এত টাকা হলো। ঠিক আছে, এই 5 থেকে এটা আসবে, তাহলে 0.5 অংশ চালের দাম, 1 বস্তার, 1 বস্তার 0.15 অংশ চালের দাম হলো এত টাকা। ঠিক আছে, অসুবিধা নেই তো কিছু। খাবার দেখো আর কি দিয়েছে, 8 নম্বর অঙ্ক দিয়েছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল? ঠিক আছে, তাহলে মোট মনে করি এটা এরকম আগের অঙ্কটা মনে করি মোট
জমির পরিমাণ এক্স, ঠিক আছে। তাহলে অর্ধেকের 7/8 ভাইকে দিয়েছেন, অনেক ভাইকে দিয়েছেন কত, দিয়েছেন অর্ধেকের x/2, অর্ধেক হলো এর কত 7/8, 7/8 দিয়েছে, ঠিক আছে। বাকি জমি এটা করলে কত অংশ হয়, এটা হলো সমান 7x/8 16 তাহলে এবার দেখো বাকি, তাহলে বাকি জমি কতটা আছে, বাকি জমি তো এক্স ছিল পুরোটা, হাত থেকে কতটা দিয়ে দিয়েছে, হাতে 7x/16 দিয়ে দিয়েছে, তাহলে বাকি তাহলে কত 16 মানে 7 8, তাহলে 8x/16, তাই না। 8 ভাগ করলে x/2 এত অংশ বাকি রয়েছে। এই অংশ, এই জমিটাকে বাকি জমি তিন ছেলেকে সমান ভাগ করে দিল, তাহলে প্রত্যেক ছেলে কত অংশ পেল, তাহলে প্রত্যেক ছেলে তাহলে তিন সমান ভাগ করছে, তাহলে প্রত্যেক ছেলে পেয়েছে কত, প্রত্যেক ছেলেকে বাকি x/2 এই 3 ভাগ করেছে, এটাকে 3 ভাগ করেছে, তাহলে কি x/6, 6 ভাগের 1 ভাগ কত ছেলেকে দাও না, তাহলে কি মোট 6 ভাগের 1 দিকে মোট জমির 1/6 ভাগ দিয়েছে, 1/6 অংশ দিয়েছে, অংশ দিয়েছেন, ঠিক আছে। এটাই তো আজকের সেশনটি কেমন লাগলো, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অতি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও, আমরা সেটা রিপ্লাই করার চেষ্টা করব। লাইক, কমেন্ট আর শেয়ার করো সবার সাথে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবে না। যদি তোমরা এরকমই আরও সাবজেক্টসের গাইডেন্স পেতে চাও তাহলে সেটাও আমাদের জানাও।